রানী 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 শোনো না রানী। জয় জয় শোন 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 শোন, এক্ষুনি কিন্তু রানী চলে আসা নিয়ে ওকে উল্টোপাল্টা কিছু বলতে যাস না। ওর যথেষ্ট অভিমান হয়েছে তোর ওপর, এখন যদি এ নিয়ে আবার চেঁচামেচি আরে করিস। বাবা, তোরা কি সবসময় আমাকে ওর সাথে ঝগড়াই করতে দেখিস নাকি? হ্যাঁ, আমি ওকে বকাবকি করি, সেটা তো ওকে নিয়ে চিন্তা হয় বলে। আমি ওকে ভালোবাসি, এরকম দোষীপনা করলে চিন্তা হবে না? এই যে ভাই, এদিকে শোন, এখন আবহাওয়া কিন্তু অত্যন্ত গরম আছে। তুমি এখন যতই প্রেম জমাতে চাও না কেন, রানীর মন সহজে গলবে না। দেখ ভাই, তখন তুই ব্যাপক সমস্যায় ছিলি, তোকে স্টেডি রাখা দরকার ছিল, তাই এতদিন কিচ্ছু বলেনি। কিন্তু এখন তো মহারানীর রাগ হবেই, শুধু মিষ্টি কথায় চিনি তো ভিজবে না। এই ও তাকিয়ে আছে, সর মিস দা, তুই আবার তাকিয়ে আছিস কি? হ্যাঁ, তাকিয়েছে, দেখো, তাকিয়ে থেকে কিচ্ছু হবে না। রানী পরিষ্কার বলে দিয়েছে যে ভ্যালেন্টাইন্স ডে এর কোনো রকম সেলিব্রেশনে ও থাকবে না। ও ব্যাস হয়ে গেল। এই জন্য তোকে রাখতে মানা করি। আরে বাবা, কোথায় ভাবলাম সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে একসাথে জমজমাট ভাবে একটা প্ল্যান করব, মজা করব, আনন্দ করব, তা না, সবকিছু ভেস্তে দিল। আরে বাবা, এখন রানীকে মানানো যাবে কিনা সেটাই তো একটা বড় কথা। এই সব কিছু হয়েছে তোর জন্য। ওই জন্য আমি বলি যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই সামান্য কথাটা ওর এই মোটা মাথায় ঢোকেই না। নে এখন ঠেলা সামলা। সে আমি সামলে নেব। মহারানীকে তো বেশিক্ষণ রেগে থাকতে দেওয়া যাবে না, কিছু তো একটা করতেই হবে। আরে কোথায় গেলে সব? ও বউডান, এই তো এসে গেছো, এসো এসো এসো, রাখো এই রে, ওখানে, নিতাই, উপরে। এই ব্যাগগুলো নিয়ে যা বাবা। হ্যাঁ এসো এসো, হ্যাঁ ওখানে থাক থাক। এই নে, ওটাও নে। বাহ, ঠাকুর চলে এসেছে। হ্যাঁ দেখো কি সুন্দর হয়েছে না? খুব সুন্দর। দিদিভাইকে কথা দিয়েছিলাম, দুর্জয়ের সমস্যাটা মিটলে অনিতার ব্যাপারটা নিয়ে কিছু করতে হবে। শুক্লা, শুক্লা, আরে এসো। আর শোনো, তোমাকেও বলে দিই, ওই ফুল মিষ্টি ফিষ্টি যা আনার আমরা গুছিয়ে সব নিয়ে এসছি, তাও একবার চেক করে নিও। কাল সকালে বেরোতে বলো না, পারবো না। হ্যাঁ, কাল আর কোথাও যেতে পারবো না। কাল দুটোই কাজ, ওই অঞ্জলি দেওয়া আর খিচুড়ি খাওয়া। কি রানী? হ্যাঁ বাবা, ছোটবেলায় সরস্বতী পুজোর এক্সাইটমেন্টই আলাদা ছিল। স্কুলে দল বেঁধে বন্ধুরা আগের দিন থেকে ঠাকুর সাজানো, মণ্ডপ সাজানো, তারপর পুজোর দিন বাড়িতে কোনোভাবে পুজো শেষ করে স্কুলের দৌড়, সেখানে খাওয়া দাওয়া, উফ দারুণ মজা। একদম ঠিক, সরস্বতী পুজোর মজাটাই আলাদা। আমার না এখনো ছোটবেলায় সরস্বতী পুজোর মজার কথা মনে আছে। এই শোনো শোনো শোনো, ছোটবেলায় যে অভ্যেসটা ছিল সেটা আজও আমার আছে। সরস্বতী পুজোর আগে আমি এখনো কুল খাই না। তবে আজকে বাজারে কুলগুলো কিন্তু দারুণ ছিল দাদা। হ্যাঁ, দারুণ তো বটে, কিন্তু যা দাম আর ভিড়, বাপরে বাপ। হ্যাঁ, ফলের দাম একেবারে আকাশ ছোঁয়া হয়ে গেছে। আরে নিতাই, আমাদের একটু চা খাওয়া। আমি চায়ের জলই বসিয়ে দিয়েছি। পিঙ্কিটা কোথায় গেল? পিঙ্কি, ও পিঙ্কি। হ্যাঁ মা, ডাকছিলেন? হ্যাঁ শোনো না, বলছি তোমার বাবা আর কাকুমণি তো সরস্বতী পুজোর বাজার করে এনেছে। তাই? হ্যাঁ এই তো দেখো না। তুমি তুমি একটু ভালো করে দেখো তো কোথায় রাখবে না রাখবে। হ্যাঁ 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 আমি? হ্যাঁ তুমি। হ্যাঁ। পিঙ্কি বৌদি একা একা করবে কেন? আমিও হ্যাঁ হ্যাঁ রানী আর আমি। তোমার শুক্লা কিছু বলেনি? কি বলবে ছোট বলছি আমি আরে তালে গলে আমি একদম ভুলে গেছি। মা, বলছি কাল সকাল সকাল উঠে আমি পুজোর সব গোছগাছ করে দেবো না? না, তোমাকে কিচ্ছু করতে হবে না, অনেক দৌড়ঝাঁপ হয়েছে, তুমি এখন রেস্ট নেবে। সর, ও দিদি ভাই আমি বলছি, বললাম তো। বলো বড় বৌমা, কি হয়েছে বলো তো? সৌনক, রিতম, জয় ওরা বউদের নিয়ে কোথায় বেড়াতে যাওয়ার একটা প্ল্যানিং করছে। কালকে তো শুধু সরস্বতী পুজো নয়, ভ্যালেন্টাইন ডে, বুঝলে? আরে আমাদের বয়স হয়েছে, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এই বাচ্চা কাচ্চাগুলো একটু আনন্দ করে করুক, ওদেরকে কাল সব ছুটি দিয়ে দিয়েছি। মেজো বৌমা ও তো ছুটিই পায় না, বুঝতে পেরেছো? তাই ওকেও বলেছি পুজোর কাজ ওকে কিছু করতে হবে না,
এদিকটা তুমি সব সামনে নিও। ছোট মা, ও মা, ছোট মা কি বলছে? দুকলা ঠিকই বলছে। এবার সরস্বতী পুজোর সব আয়োজন তোমাকে করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, খালি পেটে ফল কাটতে হবে, সব পুজোর আয়োজন তোমাকেই করতে হবে। কিন্তু আপনারা বুঝতে পারছেন না মা, ও ছোট মা, আমি একা এত কিছু কি করে করব বলো তো? এই রে, সরস্বতী ঠাকুর এবার পুজো পেলে হয়। মা মা, বলছি আমি পিঙ্কি বৌদিকে সাহায্য করে দিই। আমি আর রানী মিলে সব করবো। একদম নয়, ও সবে 5 মাসে পড়েছে, বুঝলে? একদম খালি পেটে থাকা যাবে না কি? না একদম না, তুমি শুধু তাড়াতাড়ি রেডি হয়ে এসে অঞ্জলিটুকু দেবে, বুঝতে পেরেছো? ব্যাস। বড় বৌমা বলছি কি বলতো, তুমি না একটু সামলে নাও, বুঝতে পেরেছো? ও বড় বৌমা, আমি কালকে স্বপ্ন দেখেছি, শোনো তোমরা, আমি কালকে স্বপ্ন দেখেছি তুমি মা সরস্বতীকে নিজে হাতে আসনে বসাচ্ছ। আমি নিজে হাতে? আমি তো কি অবাক হয়ে গেছি। তার মানে মা নিশ্চয়ই চায় তোমার হাতে পুজো নিতে, তোমার হাতে পুজো নিতে, বুঝতে পেরেছো? তোমার ব্যাস, তাহলে তো হয়ে গেল। চলো বড় বৌমা, ওই ব্যাগে সব আছে, তুমি দেখে নিও। আরে হ্যাঁ দে। কিন্তু ছোট মা, একজনকেও যদি আমার সাহায্য না করে আমি কি একা পারছো না বড় বৌমা, হেল্প করলে হবে না। আমি যেখানেই যাই সেখানেই সবার এক কথা, তোমাদের বাড়ির বড় বৌমা সংসারের কোনো কাজ করে না, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। বিশ্বাস করো বড় বৌমা, তোমার নামে এরকম খারাপ কথা শুনতে আমার খুব খুব খারাপ লাগে। মেজ বৌমার নামে সবাই কত সুখ্যাতি করছে। এই যে ছোট বৌমা 2 দিন হলো এসেছে, তার নামে সবাই দন্য করছে। আমি সবার মুখ বন্ধ করে দিতে চাই। শোনো বড় বৌমা, তুমি না বুঝতে পারছো না, আমি তোমাকে বলছি তুমি সব পারবে, তোমার কত বুদ্ধি বলো তো। আমি পর্যন্ত তোমার কাছ থেকে পরামর্শ নিই, তোমাকে তো পারতেই হবে, তুমি না পারলে হয়? তুমি এত সুন্দর করে পুজোর গোছগাছ করবে, সবার তাক লেগে যাবে। শোনো না, আমি পুনুবিনুকে বলবো তোমার কয়েকটা ছবি তুলে দিতে, ভালো করে ছবিগুলো পাড়ার লোককে দেখিয়ে বলবো আমাদের বাড়ির বড় বৌমাকে নিয়ে কোনো বাজে কথা হবে না। ও করে না, তাই করলে ও একা হাতে সব সামলাতে পারে। কি বেচারির মুখটা দেখো, কত কষ্ট পাচ্ছে পিঙ্কি বৌদি। বিশ্বস্ত হয়েছে, ঠিক, কিন্তু যদি কোনো গন্ডগোল করে ফেলে? হবে না। শোনো, তুমি একদম ভয় পেও না, কালকে তুমি বুঝিয়ে দিও যে তুমি কারোর থেকে কম নও। আচ্ছা, কালকে পুজোর পর দুপুরে তো খিচুড়ি হবে। হ্যাঁ, খিচুড়ি তো হবেই। সেটা কে করবে? কি আবার ওদের বড় বৌমা। হ্যাঁ, খিচুড়িও আমি? শোনো, পুজো তো 12টার মধ্যে শেষ হয়ে যাবে, তুমি তারপরে খিচুড়িটা বসিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। সে খিচুড়ি খাওয়া গেলে হয়। এই সবাই হাসছো কেন? মানে সবাইকে আগে থেকে ধরেই নিয়েছো যে আমি কিছুই পারবো না? আর না না, কেউ কিছু ধরেনি বড় বৌদি। আসলে তোমাকে তো এর আগে এরকম রূপে আমরা কেউ দেখিনি, তাই না? তাই জন্যই আমি তোমাকে তাই বলছি, এটাই সুযোগ, তুমি সবাইকে তাক লাগিয়ে দাও। এবার কিন্তু তোমাকে পারতেই হবে। পুজোর জোগাড়, তার উপর আবার খিচুড়ি রান্না, এত কিছু পিঙ্কি বৌদি পারবে? ছড়িয়ে তো লাট করবে মনে হচ্ছে। তুমি শান্ত, তবুও কি চেয়েছিয়ে মন ভাঙতো। ভোর হবে ঠিকই, রাত জানতো, যতটুকু জড়িয়ে থাকা যায়। তুমি অন্য ঘরে থেকো, আমার নামে রাগ জমিয়ে রেখো। আমি সবটুকু দোষ তোমায় দিয়েছি, ও জানতে পারো না কত ভালোবেসে
এসেছি। তুমি জানতেই পারো না। মন একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস, ফুটবে ঠিক